শুভ প্রজাতন্ত্র দিবস। আজ আমাদের দেশের ৭৬তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সকল দেশবাসীকে জানাই আন্তরিক অভিনন্দন। আমার আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। আপনারা কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। এদিকে দোকান খুলতে হবে। সোনার পাপ্পা তাই সকাল সকাল উঠে দোকান খুলতে যাচ্ছে। বাবুও উঠে পড়েছে, বাবুও পাপ্পার সঙ্গে চলে যাচ্ছে। এদিকে আমিও ঘরের কাজবাজগুলো সেরে নিই, দোকানে চলে আসছি। সেরে নিয়ে দোকানে এসেছি, কাল থেকে পতাকা হাত থেকেই ছাড়েনি। এদিকে যাচ্ছে পতাকা নিয়ে যাচ্ছে, আর এদিকে হাতে তো আরো কিছু ছিল, হাতুড়ি আর বন্দুক ছিল, জানেন তো। ওইটা যেদিকে যাচ্ছে সারাদিন ওইগুলো নিয়ে যাচ্ছে। আর এদিকে দেখুন পুলিশ আসছে, এই দেখুন, দেখেছেন? আমি তো পুরো হেসে হেসে উঠে পড়ে গিয়েছি, বলো বলো জয় ভয়ে হিন্দ। পালাচ্ছিল। বলো বন্দে মাতরম। ওই কার্টুন বক্সটা নিয়ে আসছিল, ওই আলু পেঁয়াজগুলো ঢাকবে বলে। দেখুন তখন পুলিশ দাদা এসেছিল বলে তখন আর ঢাকতে পারেনি, তাই জন্য আবার কোলে নিয়েছে, তো ভয়টা কেটে গিয়েছে। এদিকে আমরা যেই কাজগুলো করি রোজের দোকানে সেইগুলো রোদ্রু লেগে গিয়েছে না, টাইম হয়ে গিয়েছে যে এইগুলো ঢাকতে হবে। আমি তো এদিকে ব্যস্ত হয়ে গেছি, আর আমার ছেলেটা জানে কখন কি করতে হবে। দেখুন সব কিছু কাজ করে এসে গিয়েছি আমরা। সকাল থেকে যাব যাব বলে আর যাওয়া হয়নি, রোদ্রু বেরিয়েছিল। আর এদিকে সোনার পাপাও ঘরে ছিল না, একটু বেরিয়েছিল, তাই আর যাওয়া হয়নি। আর এদিকে বাবু সোনাও ঘুমিয়ে পড়েছিল, তাই জন্য আগে ঘুমিয়ে নিই, তারপরে বিকেলে আস্তে করে বেরোবো। এদিকে আমরা রেডি হয়ে গিয়েছি, বাবু সোনাকেও রেডি করে দিয়েছি। আর আমরা এবারে কোথায় কোথায় ঘুরতে গেলাম সেগুলো আপনাদেরকে দেখাবো। ওতে বসে মা, ছেলে, মেয়ে তিনজনে আমরা চলে গেলাম। সোনার পাপ্পা দোকানে আছে, দোকান তো আর বন্ধ করে যাওয়া যাবে না একসঙ্গে, তাই আমাকে বলল তুমি দুটো বাচ্চাকে নিয়ে ঘুরে এসো। আর আজকের দিনে না ঘুরতে নিয়ে গেলে হয় বলুন বাচ্চাদেরকে? আর আমার ছেলে বলে দিয়েছে আজকে আমরা পতাকা ছাড়বো না, ছাড়ছি না। চলুন আমরা কোথায় কোথায় ঘুরতে যাই আপনাদেরকে সেটা দেখাবো। চলুন, যেখানে না গেলে নয় সেখানেই যাব। সেখানে অনেক কিছু জানবার আছে। হ্যাঁ, কোথায় যাচ্ছি সেটা তো অবশ্যই বলবো। এই দেখুন, তার আগে দেখে নিন, এটা ঘন্টি ঘর। আর আমরা যাচ্ছি এখন সেলুলার জেল। আপনারা দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে আপনাদের। আর যদি আমার কিছু ভুল ত্রুটি হয়ে থাকে আমি ক্ষমা প্রার্থী, আমি আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। এই দ্বীপটার নাম পোর্ট ব্লেয়ার, এখন এই দ্বীপের নাম বিজয়পুরম। ইংরেজরা গরিব বাঙালিদেরকে নিয়ে আসতো, কঠোর পরিশ্রম করাতো। আর এই জেলের ভেতরে অনেক কিছু জানবার আছে, জানেন? চলুন আপনাদেরকে সেই জেলটাই দেখাবো। আস্তে আস্তে করে আমরা যাচ্ছি, আর দেখুন অন্যদিকে সমুদ্রও কিছু দেখা যাচ্ছে। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ওপর ব্রিটিশ ইংরেজরা অভদ্র নির্যাতনের জন্য যা যা ব্যবস্থা নেওয়া হয়েছিল তা করেছিল, যার মধ্যে কালাপানির সাজা বা সেলুলার জেলের সাজা ছিল ভয়ঙ্কর। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এরকমটা আমরাও শুনেছি। চলুন যাওয়া যাক জেলের দিকে। রাস্তা পার হয়ে আমরা আবার ওই দিকটাতে চলে যাচ্ছি। এই দেখুন, এই দিকটাতে চলে এসেছি। তারপরে আর একটু সামনে যেয়ে আবার জেলের দিকে জেব্রা ক্রসিং আছে, ওইখান দিয়ে পার হব। কারণ ছোট বাচ্চা নিয়ে যাচ্ছি তো, জেব্রা ক্রসিংটা হওয়াটাই ঠিক মনে হলো আমার। আপনারা দেখতে থাকুন। আর ওই দিকটা থেকেও রাস্তা পার হতো, কিন্তু ওই দিকটা না অনেক গাড়ি যাওয়া আসা করছে, তো তাই জন্য আর ওই দিকটাতে গেলাম না। এই দিকটা থেকেই রাস্তা বের হলাম। ওই দিকটাতে অনেক দূর হয়ে যাবে, আর ওই দিকটাতে জেব্রা ক্রসিংটা একটু দূরে আছে। এখানে সামনে মেডিকেলও আছে, জেলের পেছনে জিবি পয়েন্ট মেডিকেল, বড় মেডিকেল। যাই হোক, আমরা এই দিকটাতে এসে দেখি না ওই বন্ধ করে দিয়েছে, কারণ সকাল থেকে 4টা পর্যন্ত টাইম ছিল, আর আমরা দেরি করে ফেলেছি। তারপরে গেট বন্ধ হয়ে যায়, আর আমরা জেলের ভিতরে ঢুকতে পারিনি। আর একদিন কোনোদিন এলে আপনাদেরকে
ভেতরটা দেখাবো। ঢোকা যেত, কিন্তু 4টার পরে টিকিট কেটে ঢুকতে হয়, ওখানে নিয়ম আছে। আর ওখানে অনেক কিছু দেখায়, মানে ফোর হুইলারের কি কি কাহিনী এইসব, মানে সিনেমা যেরকম হয় না সেরকমই ওইগুলো দেখায়, আর কিছু না। আমরা ও গেটেও যে জিজ্ঞাসা করলাম, ও গেটে মানে আসার পথে তো জিজ্ঞাসা করলাম, বললো না এখন ঢুকতে দেবো না, 4টা বেজে গিয়েছে। তাই জন্য আমরা ঘুরে এই দিকটায় চলে এলাম। আর এইখানে দেখুন, যাদের কথা না বললেই নয়, যারা আমাদের দেশের জন্য প্রাণ হারায়, এই দেখুন এইখানে 6জন আছে, 6 ব্যক্তি, দেখেছেন? এরা শহীদ, এরা দেশের জন্য প্রাণ দিয়েছে, শহীদ। ইংরেজদের সঙ্গে অনেক লড়াই করে নিজেদের প্রাণ হারায় এই 6জন। হ্যাঁ, এখানেও পার্কের মতন কিছুটা খোলামেলা জায়গা। এখানে একটু নেতাজি এসেছিল এই জেলে, কালাপানি বলে, এই জেলটাকে কালাপানি বলে। এই জেলে ক্ষুদিরাম বসুকেও নিয়ে আসা হয়েছিল, কিন্তু এখানে ফাঁসি দেওয়া হয়নি। ক্ষুদিরাম বসু তো নিজের মাটিতেই, যেই মাটিতে জন্ম আছে না, সেই মাটিতেই মৃত্যু। তো সে ওনাকে ওখানে নিয়ে যায়, কলকাতাতে নিয়ে যায়। তো যাই হোক, এই দেখুন এই 6 ব্যক্তি আমাদের দেশের জন্য অনেক লড়াই করেছে। কেউ বাঙালি আছে, কেউ পাঞ্জাবি আছে। আমি না ভালোভাবে করে দেখাবো ভেবেছিলাম না, আমার বাবু ওইদিকে রোড আছে না, এদিকে ওদিকে চলে যাচ্ছে বলে ভালো করে ফটোটা তোলা হয়নি। যেদিন আবার একদিন যাব, আপনাদেরকে পুরো ভালো করে দেখাবো, যখন সোনার পাপার সঙ্গে যাব। কারণ ও দুজনকে না একলাকে সামলানো যায় না, প্রচন্ড দুষ্টু আমার ছেলেটা। এই দেখুন পায়রা পাখিগুলো কি সুন্দর, যেখানে সুখ আর সেখানে পায়রা পাখি বলে না, এটা কি সুন্দর পায়রা পাখিগুলো, না তাই না? জেলের ভেতরে তো আর ঢোকানো হয়নি, আর আপনাদেরকেও দেখানো হয়নি। যাই হোক, বাচ্চাদেরকে এখানে একটু নিয়ে এসেছি, এরা একটু খেলে নেবে এখানে, তারপরে দেখি কোন দিকে যাওয়া যায়, না হলে অটো ধরে ঘরে চলে যাব। আর বাবু সোনা আমার এই পায়রার দিকেই নজর, এইগুলো দেখে আর অন্যদিকে আর যায় না। কিন্তু ওই দিকটায়, ওই যে বাবু ওইদিকে দৌড়াচ্ছে না, ওই দিকটা অনেক নিচু, জানেন তো? একদমই, মানে অনেক নিচু, মানে অনেকই নিচু। একটা বড় সিঁড়ি আছে, ওখান দিয়েও যাওয়া যায়। আর একটা পার্ক আছে, মেরিনা পার্ক, ওখানে। আর একটা জিনিস দেখুন, এই জঙ্গলটার মতন দেখাচ্ছে না, ওই দেখুন ওই ফাঁকে দেখা যাচ্ছে, ওইখানে ইন্ডিয়ার ম্যাপ আছে আমাদের, দেখেছেন? ওই দেখুন, আমার ফোনটায় ভালো করে ক্যামেরা আসে না। এই দেখুন, ওই দেখুন ইন্ডিয়ার ম্যাপ আছে। জায়গাটা কত সুন্দর না? দেখুন গাছপালাগুলো, আর ওইদিকে এইটা মেরিনা পার্কের, আর ওই যে আমাদের পতাকা, জাতীয় পতাকা। আর এইটা সমুদ্র, আর এই যে লম্বা করে দেখছেন, এটা মেরিনা পার্কের রাস্তা। মানে ঘুরতে যায় যারা, একটু ঘোরাঘুরি করে, ওখানে যাব পরে, ভাবছি দেখি কি হয়। আর আপনারা দেখতে থাকুন ভিডিওটা। তো আমরা ওই দিকটাই যাব, ওই দিকটা বলতে মেরিনা পার্কের দিকে একটু যাব। পরে পরে সন্ধ্যাও হয়ে আসছে, ছোট বাচ্চা নিয়ে বেশিক্ষণ আর থাকবো না। আর এই দিকটায় আবার এসছে, জঙ্গলের দিকটায়। এদিকটায় দেখুন, জঙ্গল না মানে গাছপালা হয়ে আছে তো, তাই। ওই দেখুন নিচে রাস্তা, ওইখানে মেরিনা পার্কের, এই দেখুন গেট, এইটা গেট। আর ওই যে সমুদ্র দেখা যাচ্ছে, একটু একটু করে দেখাচ্ছি, নিয়ে যাব আপনাকে, দেখতে থাকুন। আমরা এবার মেরিনা পার্কের দিকে যাব। আর এদিকে দেখুন, এটা তো চালাচ্ছিল না, এখন সুন্দর হয়ে আসছে বলে এই ফোয়ারাটা চালিয়েছে জলের। আর লাইটিংও ভালো করে আছে, একটু সন্ধে হলে দেখাতে পারতাম, কিন্তু আমরা তার আগেই মেরিনা পার্কের দিকে হাঁটা দেবো, কারণ অটো তো পাবোই না মনে হচ্ছে, দেখি। আর ওইদিকে দেখুন বাবুসোনা শুধু ওইখানে চলে যাচ্ছে, ওই জলিয়ার দিকে, আর এখানে থাকা যাবে না। আর এই দেখুন বীর সাভারকর পার্ক, এই পার্কটার নাম বীর সাভারকর পার্ক। এটা সেলিমার জেলে এই পতাকাটা ছিল, কেন নামিয়ে নিল আমি না বুঝতে পারছিলাম। অনেকক্ষণ থেকে নামিয়েছে, আর আমি ওখানেই ফটোটা তুলছি। আবার ভালো করে দেবে না কি বুঝলাম না। আর আজকে কি পতাকা নামাতে হয়? থাকবে তো, নামিয়ে কেন নিল কে জানে।
কিছু মনে হয় ডিস্টার্ব হয়েছিল না কি বুঝতে পারলাম না। আমি জানি আবার নতুন করে পতাকাটা দেবে, কিন্তু আর অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আর দিচ্ছে না বলে আমরা এবারে চলে যাব পার্কের দিকে, মেরিনা পার্কের দিকে। হাঁটতে হাঁটতেই যেতে হবে, অটো তো একটাও দেখছি না এখন। আর বাবুসোনা দেখো যেখানেই যাই কি করতে থাকে দেখতে দেখো। আমরা এবারে হাঁটা দিলাম ওইদিকে। কেন উল্টা তুলছিলা কি বলতো? চলো চলো ছোড়ো उसको छोड़ो हाथ दो हाथ दो। বাবুসোনা অনেক কান্না করছে, বলছে হাত ছেড়ে দিতে, হাত ছেড়ে দিলে ও দৌড়াবে, শুধু দৌড়াতে থাকবে। আর এদিকে আমি হাত কেমন ছেড়ে দেই বলুন তো, রোড আছে সামনে, বড় রোড, তাই জন্য আর হাত না ছেড়ে কান্না করছে প্রচণ্ড, কোলে উঠবে না, শুধু দৌড়াতে থাকবে। জোর করে কোলে নিয়ে তারপরে হাঁটা দিচ্ছি আমরা। আর একটু পার্কের দিকে যাব, আর সন্ধেও হয়ে আসছে, তাড়াতাড়ি করে যাব। আর অটোতে বসবো ভাবলাম, কিন্তু অটো দাঁড়াচ্ছিল না, তাই জন্য আর অটোতে যাওয়া হয়নি। যাই হোক, ভিডিওটা বেশি বড় করলাম না, তাহলে এবার আমরা আসি। আর মেরিনা পার্কে কি কি করলাম, কোথায় গেলাম, আবার কোন দিকে গেলাম, সেগুলোও আপনাদেরকে দেখাবো পরের ভিডিওতে। কারণ এই ভিডিওতে একসঙ্গে দিলে অনেক বড় ভিডিওটা হয়ে যাবে, তো তাই এমনিতেই অনেক বড় ভিডিও হয়ে গিয়েছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।